হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌ ফ্রম গ্লিটার কর্নার বাই মৌ। আজকে আবারও একটা কিউট ব্রাইডের ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম। সবই হবে আস্তে আস্তে, কিন্তু তার আগে বলে নিচ্ছি, আজকে এত সুন্দর একটা পিয়ার আমাকে পাঠানো হয়েছে লিপ ব্লিশ ফেসবুক পেজ থেকে। যে জিনিসটা ছাড়া আমার এক মুহূর্ত চলে না, এটা হচ্ছে লিপস টিন্ট। প্রোডাক্ট পাওয়ার সাথে সাথে আমি লিপসে ঘষাঘষি শুরু করে দিলাম, কিন্তু পরক্ষণে মনে পড়লো আমি তো আপনাদেরকে জিনিসটা দেখাই নেই। তো যাই হোক, এখন দেখাচ্ছি। এটা হচ্ছে লিপস স্ক্রাব, যাদের হচ্ছে ঠোঁট কালো এবং ভাই আমার মতো সারাটা বছর লিপস থেকে চামড়া ওঠে, এটা তাদের জন্য। এটা লিপসকে একটু কালো দাগ দূর করবে এবং আপনার লিপসকে সুন্দর মোলায়েম করে ফেলবে। তো আমি ঘষতে ঘষতে দেখি এটার টেস্ট কিছুটা মিষ্টি, তো আমি একটু খেতে খেতেই ঘষে নিলাম আবার। তো যাই হোক, আমি এই যে দেখেন টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি। একদম লিপসটা মোলায়েম করে ফেলছে আর একটু পিঙ্কিশ টোন এনে দিয়েছে আমাকে। আর এটা হচ্ছে লিপ টিন্ট। এইটা ছাড়া আমার এক মুহূর্ত চলে না। মেকআপ আর্টিস্ট আমি, বাট তারপরও লিপ টিন্টের উপরে আমি নির্ভরশীল। আমি আমার লিপসে, আমার গালে এবং নোজ এরিয়াতে এইভাবে করে আমি ব্লাশের মতো করে এটা অ্যাপ্লাই করি। নর্মালি ব্লাশ দিলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার কিছুক্ষণ পরে এটা উঠে যায়, বাট এইটা একদম সারা দিন এইরকমই থাকবে। আমি জাস্ট এটার উপরে পাউডার সেট করে নিই। আপনারা যারা পাউডার পছন্দ করেন না, ক্রিমের উপরেও এটা দিলে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ লিপ ব্লিশ, এত সুন্দর একটা প্রোডাক্ট আমাকে দেওয়ার জন্য। আর এটা ছাড়া আমার চলেই না। তো আপনারা চাইলে লিপ টিনটা তাদের কাছে অর্ডার করতে পারেন। এখন চলে আসি আমার ব্রাইডের কাছে। আজকে যে ব্রাইডকে সাজাচ্ছি, এই ব্রাইড হচ্ছে আমার কাছে 2 দিনের ব্রাইডাল মেকওভারের প্যাকেজ নিয়েছে। আর ব্রাইড এত বেশি লক্ষ্মী একটা মেয়ে আর এত কিউট একটা মেয়ে, যে কিনা এসে আমাকে বলেছে, আপু তোমার যেমনে মন চায় তুমি আমাকে সেমনে সাজাও। আমি এর আগেও বলেছি, যারা হচ্ছে আমাকে বলে এই কথা এসে যে আপু তোমার যেমনে মন চায় সেভাবে সাজাও, আমি সত্যি খুশি হয়ে যাই। তো আপুটা হচ্ছে আজকে হলুদের লুক দেওয়া হচ্ছে। আর তার ড্রেস হচ্ছে টোটালি ইয়েলো কালার। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তার আই লুকটা আজকে কালারফুল করে দেওয়া যাক। আচ্ছা, আপনারা যে আমার ভিডিও ব্লগগুলো দেখেন, আমারও জানতে ইচ্ছে হচ্ছে যে আপনারা আসলে কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন। তো আজকে হচ্ছে একটু কমেন্ট করে যাবেন যে কে কোন জেলা থেকে আমার ভিডিও ব্লগগুলো দেখছেন। এবং আমার মেকওভার অবভিয়াসলি সবার কাছে তো ভালো লাগবে না। যাদের কাছে ভালো লাগবে তারা একটু কমেন্ট করে যাবেন, আমিও একটু জানবো যে আপনারা কোত্থেকে বসে আমার ভিডিও দেখছেন। তো আপুর এই লুকটা আমার কাছে ভালো লাগছিল, একটা ম্যাট ফিনিশ ছিল। বাট কিছুক্ষণ পর আমার কাছে মনে হলো যে আপুটা হচ্ছে মানে আমাদের আশকোনা এরিয়ার। তো আশকোনা এরিয়াতে যারা, তারা হচ্ছে হয়তো বা একটু সিম্পল লুকগুলো খুব কম পছন্দ করবে। তো পরক্ষণে আমার কাছে মনে হলো যে না, আমি একটু শিমার অ্যাড করে দেই। এই জন্য আসলে আমি এখানে শিমার অ্যাড করে দিলাম। বাট আপুকে খারাপ লাগছিল না। শিমার অ্যাড করার পরেও আপুকে খুবই সুন্দর লাগছিল এবং খুবই একটা কালারফুল একটা আইজ আপুকে দিয়েছি। এন্ড এইটা হচ্ছে আপুর ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপুর হাতে মেকআপ করি নাই, কারণ সে হাতে মেহেদি পরবে, এইটার জন্য আমি আপুটার হাতে মেকআপ করি নাই। আমার কাছে কিন্তু এত সুন্দর লাগছিল তাকে, মাঝে মাঝে কিছুটা সাফা কবিরের মতো ফিল হচ্ছিল, কেন যেন জানি না। তো আপনারা কমেন্টে জানাবেন যে আপুকে কেমন লাগছে। আর পরের দিন হচ্ছে আপুর বিয়ের লুক ছিল। আর বিয়ের দিনের মেকআপটা একটু ডিফারেন্ট হবে, মানে হচ্ছে তার বেজ মেকআপটা একটু ডিফারেন্ট হবে, কারণ সে যেই প্যাকেজটা নিয়েছিল বিয়ের দিনের মেকওভারের বেজটা হচ্ছে একটু ভালো বেজ ছিল। তো আমি বিয়ের দিনও আপুকে একটু গর্জিয়াস টাইপের আই লুক দিলাম। আর একটু নিউডের ভিতরে, আপু খুবই পছন্দ করে ডার্ক টোনের লিপস্টিক। তো বিয়ের ভিতরে আর রিস্ক না নিয়ে আপুকে রেড কালারের লিপস্টিক পরিয়ে দেওয়া হলো, সাথে ছোট্ট একটা লাল কালারের টিপ। তো আমার কাছে বিয়ের দিনও আপুকে মাশাআল্লাহ লাগছিল। আমি আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেস হলো ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্প, শুভ হোটেলের গলি, কলার আড়তের অপোজিটে 368 নাম্বার হাউস।